এটি হলো ভারতের সেই কুণ্ড যেখানে ভগবান পরশুরাম নিজের মায়ের হত্যার পর তার হাতের সাথে চিটিয়ে থাকা কুড়ুলের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। এই সত্য গল্পটি হচ্ছে মহান ঋষি যমদগ্নি ও তার স্ত্রী পতিব্রতা রেণুকা দেবীর। রেণুকা দেবী প্রতিদিন নদী থেকে কাঁচা মাটির কলসি করে জল নিয়ে আসতেন, কিন্তু ওনার সতীত্ব বলের প্রভাবে কলসিটি ভাঙত না। রেণুকা দেবীর 5টি পুত্র ছিল, যার মধ্যে সবথেকে ছোট ছিলেন বিষ্ণু অবতার ভগবান পরশুরাম। একদিন রেণুকা দেবী নদীতে কিছু গন্ধর্ব ও স্বর্গের সঙ্গীতকারকদের জলবিহার করতে দেখে এক মুহূর্তের জন্য রেণুকা দেবীর মন মোহগ্রস্ত হয়ে পড়ে ও তৎক্ষণাৎ ওনার সতীত্বের প্রভাব নষ্ট হয়ে যায় ও তার কাঁচা মাটির কলসিটি ভেঙে যায়। দেবী আশ্রমে ফিরে আসেন। ঋষি যমদগ্নি তার যোগ বলের দ্বারা বুঝে যান যে রেণুকা দেবীর মন মোহগ্রস্ত হয়ে পড়েছিল। ঋষি এতটাই ক্রোধিত হয়ে যান যে তিনি তার পুত্রদের রেণুকা দেবীকে হত্যা করার আদেশ দেন। 4 জন বড় ভাই মানা করেছিলেন বলে ঋষি ক্রোধিত হয়ে 4টি পুত্রকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। সর্বশেষ পরশুরাম তার পিতার আদেশ পালন নিজের ধর্ম বলে মনে করেন ও অতি দুঃখের সাথে তিনি কুড়ুলটি তুলে নিজের মায়ের মাথা ধর থেকে আলাদা করে দেন। পিতার আদেশ পালনে খুশি হয়ে যমদগ্নি বর চাইতে বলেন ও তৎক্ষণাৎ ভগবান পরশুরাম তার মৃত মাকে পুনরায় জীবিত করার ও তার সাথে 4 জন পাথর হয়ে যাওয়া ভাইদের মুক্তির বর চাইলেন। সবাই পুনরায় জীবিত হয়ে যান, যেন কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেইনি। কিন্তু এখানেই গল্প শেষ নয়। মাতৃহত্যার পাপ ওই কুড়ুলের ওপর দাগের মতো লেগে যায় ও সেই কুড়ুলটি তার হাত থেকে আলাদা হচ্ছিল না। সেই মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান পরশুরাম যত্রতত্র ঘুরতে থাকেন, কিন্তু কোনো তীর্থই সেই কুড়ুলটিকে তার হাত থেকে আলাদা করতে পারছিল না। শেষে তিনি পূর্ব হিমালয়ের লোহিত সাগরের তটে পৌঁছান ও যখনই তিনি ওই কুণ্ডের জল স্পর্শ করেন, চমৎকার হয়ে যায়। কুড়ুলটি নিজের থেকেই তার হাত থেকে আলাদা হয়ে যায়। এই পবিত্র স্থলটি আজ অরুণাচল প্রদেশে পরশুরাম কুণ্ড নামে পরিচিত। আজও মকর সংক্রান্তির দিন হাজারো শ্রদ্ধালু মানুষ সেখানে এই বিশ্বাসের সাথে স্নান করতে যান যে এই কুণ্ড তাদের হাজারো পাপ ধুয়ে ফেলবে, ঠিক যেমন করে এটি ভগবান পরশুরামকে তার পাপ থেকে মুক্ত করেছিল। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।